সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি লাগে ভাতের সাথে। প্রথম পাতে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে তো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব একটা না, কিন্তু স্বাদে হয় ভরপুর। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ হেলদি টেস্টি রেসিপিটি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে ব্যবহার করেছি বিউলির ডালের চাল কুমড়োর বড়ি। আপনারা চাইলে বিউলির ডালের নর্মাল যে বড়ি আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। এবার বড়িগুলোকে ভালো করে লালচে হওয়া পর্যন্ত আমরা ভেজে নিয়েছি, আর বড়িগুলো ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে বড়িগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু লালচে করে বড়িগুলোকে ভাজা আমাদের হয়ে গেছে। এবার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি দিচ্ছি প্রথমেই 1/4 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ রাঁধুনি, তার সাথে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে একটু অপেক্ষা করব যাতে ফোড়নটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথম যে সবজিটা, সেটা হচ্ছে আলু। দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে ভেজে নিচ্ছি। আলুটাকে মিনিট 2 নাড়াচাড়া করা হয়ে গেছে তেলের মধ্যে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। নেড়ে চেড়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে নিয়েছি 500 গ্রাম। ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়ে আবারও আলুর সাথে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য একটু আমরা হালকা নাড়াচাড়া করে নেব। আলু ঝিঙেটা 2 মিনিট করে কিন্তু আমাদের এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে। নেক্সট আমরা এখানে যে সবজিটা দেব সেটা হচ্ছে ঢ্যাঁড়স। 200 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স এখানে আমরা অ্যাড করে দিলাম। ঢ্যাঁড়সটাকে দিয়ে আবারও একবার মিনিট খানেকের জন্য একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে ভেজে নিচ্ছি। 2 মিনিট আমার এখানে কিন্তু দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, তরকারিগুলো খুব সুন্দর করে ভাজাটা হয়েছে। এরপর এতে আমরা দেব 2 কাপ পরিমাণ জল। যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে হবে, তো 2 কাপ পরিমাণ জল এখানে আমরা অ্যাড করছি। জলটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমরা এটাকে কুক করতে দিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমরা একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তর পরিবর্তে সাদা তিল ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি, আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এর সাথে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি। দিয়ে এটার একটা পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি, আর এই পেস্টটাই আমরা এখানে অ্যাড করে দিলাম রান্নাতে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রেখা বড়িগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এদিকে একটা কড়াইতে আমি করে রেখেছিলাম 1/4 টিস্পুন রাঁধুনি নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম মেথি দানা কয়েকটা, আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ মৌরি। এটাকে আমরা শুকনো অবস্থায় টেলে নিয়েছিলাম বেশ মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে। আর শুকনো অবস্থায় টেলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে নিয়ে আমরা এটাকে একদম গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়োটাই সম্পূর্ণটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ নিয়েছি সে পুরোটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এরা কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। চাইলে ঘি দিতে পারেন, আমি এখানে ঘিটার ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য।
আইপিএস প্রেশার্স গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।